গত 15 মে ভারতের সুপ্রিম কোর্টে এক শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্তের ককরোচ মন্তব্যকে ঘিরে শুরু হয় বিতর্ক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই মন্তব্যের ভিডিও ও নানা প্রতিক্রিয়া। ঠিক সে সময়ই প্রশ্নফাঁস, বেকারত্ব আর শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে ক্ষোভে ফুঁসছিল দেশের তরুণরা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় তরুণ অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে গড়ে তোলেন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শুরুতে এটি ব্যঙ্গাত্মক প্রচারণা থাকলেও খুব অল্প সময়ের মধ্যে সেটি লাখো শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীর আন্দোলনের প্ল্যাটফর্মে পরিণত হয়। মূল দাবি ছিল প্রশ্নফাঁস বন্ধ, শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সে সময় যুক্তরাষ্ট্রে থাকলেও আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিতে দেশে ফেরার ঘোষণা দেন অভিজিৎ। 6 জুন ভারতে ফিরে তার নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে প্রথম বড় সমাবেশ করে সিজেপি। সরকারকে 7 দিনের আলটিমেটাম দেওয়ার পাশাপাশি দাবি না মানলে আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার কথাও জানানো হয়। এরপর দিল্লির বাইরে পুনে, জয়পুর, বেঙ্গালুরু সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। আন্দোলনে নতুন মাত্রা যোগ করেন পরিবেশ কর্মী সোনম অংচুক। সিজেপির দাবির প্রতি সমর্থন জানিয়ে 26 দিনের অনশন করেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে অনশন ভাঙলেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান অংচুক। গত সোমবার পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ডাক দেয় সিজেপি। হাজারো আন্দোলনকারী সংসদের দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। শত শত শিক্ষার্থী আহত হন, অনেককে আটকও করা হয়। সেই ঘটনার পর থেকেই আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে। বিরোধী দলের পাশাপাশি সরব হয়ে ওঠেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও। প্রথম দিকে বিষয়টি নিয়ে নীরব থাকলেও পরে মুখ খোলে বিজেপি সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেন, বিরোধীরা শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে ব্যবহার করছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত গঠনের পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেন। তবে আন্দোলনকারীদের দাবি শুধু আশ্বাস নয়, শিক্ষা ব্যবস্থার বাস্তব সংস্কারই এখন সবচেয়ে জরুরি। অবশেষে সিজেপি এবং বিরোধী দলগুলোর ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা জানান তিনি। বিশ্লেষকদের মতে এই আন্দোলন শুধু প্রশ্নফাঁসের প্রতিবাদ নয়, তরুণদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের মতে শিক্ষামন্ত্রীর পদত্যাগে তাৎক্ষণিক চাপ কিছুটা কমলেও মূল সমস্যার সমাধান না হলে আন্দোলনের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যা, হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।